কেন যদি কিয়ামতের ময়দানে আমাদের জন্য যদি বিশ্বনবী শাফাআত না করে, আমি ওয়াইস কুরুনি সহ আপনারা একজন মানুষও আল্লাহর দরবারে মাফ পেয়ে জান্নাতে যেতে পারবেন না। কেউ কি আমরা পারবো ভাই? নবীজির বিনা শাফাআতে আমরা কোনো একজন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবো? এই বুকের পাঠা আছে তো? কথা কয় না দি আছে না। সেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার আপনার জন্য মুক্তির দিশারি, এতটাই মেহনত, এতটাই কষ্ট, এতটাই ত্যাগ তিতিক্ষা পৃথিবীতে স্বীকার করেছিলেন। সিরাতে বিশ্বকুশ নামক কিতাবের মধ্যে লেখা হয়, আর রাহিকুল মাখতুম নামক কিতাবের মধ্যে বিশ্ব নবীর জিন্দিগির মধ্যে লেখা হয়। এদিকে আমার দিকে তাকান, সুন্দর, এখন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যে বাবা আছে আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে এমন কষ্ট, এমন মেহনত এবং মুজাহিদা বিশ্বনবী আমার আপনার জন্য করেছিলেন, আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। মাহফিলের মুখ্য মেহমান অলরেডি চলে এসেছেন, মুজিবর ভাইজানের বাড়িতে খানা খেয়ে আরাম করছে। কিছু সময়ের মধ্যেই উনি আসবে আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই আমার দিকে তাকান, কোনো দিকে আমরা নজর করব না। কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের দরকার কার কার নাই? একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহকে। জি, কিয়ামতের ময়দানে বিশ্বনবীর শাফাআত আমাদের প্রয়োজন আছে তো ভাই, নাকি? কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় বিশ্বনবীর শাফাআত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দেয়, বলি আমিন। বুজুর্গ দোস্ত, আসুন একটু সামনে যাই। এই পৃথিবীতে আজকে বিজ্ঞানের জামানা। আমার চাইতে আপনারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি জ্ঞান পৃথিবী সম্পর্কে রাখনেওয়ালা। আজকের দুনিয়াতে সায়েন্স বিজ্ঞান টেকনোলজির জামানা। প্রত্যেকজন মানুষের হাতে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে। মোবাইলের মধ্যে গুগল নামে একটা অ্যাপস আছে, আছে না ভাই? এখন এই মুহূর্তে রাত্র 9টা 40, এই মুহূর্তে গুগলের মধ্যে যদি আপনি গিয়ে চাপ দেন বা চার্জ করেন, হারামাইন শরীফ মানে কাবা শরীফ, আল্লাহর ঘর যেটা মক্কায়, কত লক্ষ মানুষ এখন তাওয়াফ করতেছে। তাওয়াফ বুঝেন তো নাকি? কথা কয় না দি, তাওয়াফ বুঝি আমরা। কত লক্ষ মানুষ তাওয়াফ করতেছে। সৌদি গভর্নমেন্ট লাইভ টেলিকাস্টের মাধ্য দিয়ে তাম পৃথিবীর মানুষকে এটা দেখিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি ভারতবর্ষের আসাম রাজ্যের বরপেটা জেলার বাগুদি ভৈরাগুড়ি খড়দরা ভেড়ার বিটা অঞ্চলে নিজের বেডরুমের ভিতরে পালঙের উপরে কম্বলের নিচে ল্যাপের নিচে শুয়ে সেই লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি এবং বলতে পারতেছি বর্তমান কাবা শরীফের চতুর্দিকে এত লক্ষ মানুষ তাওয়াফ করতেছে। যদি আপনার ফ্যামিলির কেউ যদি উমরা হজে গিয়ে থাকে, আপনি মনে মনে আনন্দ পাচ্ছেন যে ওই গ্রুপের মধ্যে আমার আব্বা, আমার ভাই, আমার দাদা ওনারা এখন আছে। কথা কি বোঝা যাইতেছে না? এই মুহূর্তে এখন ওয়াশিংটনে কি হচ্ছে, ভারতবর্ষের পার্লামেন্ট দিল্লিতে কোন এমপি বক্তব্য দিচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের লাইভ টেলিকাস্টের মাধ্য দিয়ে তাম পৃথিবীর মানুষের কাছে খবরটা পৌঁছিয়ে দিচ্ছে। আমি আশা করতেছি আমার ভাষাগুলি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো ইনশাআল্লাহ। এই সামানার মধ্যে আমরা দুনিয়াতে চলতেছি মেরে ভাই বুজুর্গ দোস্ত। আজকের পৃথিবীর ডক্টর এডুইন হ্যাবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর জর্জ বার্নাসের মতো বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়াতে ডক্টর লরেন বুকের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর মাইকেল এইচ হার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা দুনিয়াতে আমার আপনার নবীজির জিন্দিগির সিরাত এবং সুরত, নবীজির এক একটা সুন্নাত দুনিয়াতে রিসার্চ করে গবেষণা করে 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 এই দুনিয়াতে কলেমার পতাকা ধারণ করে দুনিয়াতে মুসলমান হয়ে যাইতেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো ভাই আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? অনেকেই কথার ওজনই আমরা বুঝি নাই। হুজুর একজন বিজ্ঞানী দুনিয়াতে মুসলমান হতেই পারে, হ্যাঁ পারে। আজকের বারে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে আমার মতো ওয়াইস কুরুনির মতো ব্রেন তাদের না, আমার আপনার মতো ইরি খেত করে নেওয়ালা, দোকান করে নেওয়ালা ব্রেন না। এরা পৃথিবীতে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, যাহারা দুনিয়া নিয়ে গবেষণা করে। কথা বুঝতেছেন আমার ভাই? তারা যদি দুনিয়াতে নবীর সুন্নাতের উপরে ভিত্তি করে মুসলমান হয়ে যেতে পারে, আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ড্রাগসের বেজে নিয়ে রাস্তার মধ্যে পাগলা কুকুরের মতো পড়ে থাকি।
মাহতারাম বুজুর্গ দোস্ত, এই যে যুবক বন্ধুরা বসে আছেন, আমি একজন ছেলে আপনাদের এলাকারই, আপনাদের দেশেরই যুবক। এমন এমন স্টাইলের মধ্যে মাথার চুল কাটে 2000, 2500, 1500 টাকা নেয়। জঙ্গলের ভাল্লুকে দেখে আর নিজে হাসে, বলে আমি ভাল্লুক না ও ভাল্লুক। কথা কি খারাপ পাইলেন আমার? ওগো দুনিয়ার জামিনার নবীর উম্মতেরা, আমার মুসলমান বাবারা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা দাহারের মধ্যে বলেন 29 নম্বর পারা, আল্লাহ পাক 1000 বছর আগে এই আয়াতটুকু নাজিল করে আমি ওয়াইসকুরুনি আপনি আব্দুর রহমান আব্দুর রহিম, তার মানে আপনাদেরকেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পৃথিবীর মানব সম্প্রদায়কে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই মনে করিয়ে দেয়। আমিও কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিলাম। কথাকে বোঝা যাইতেছে আমার বাবা জানেরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। যে কথাটা আমার আব্বা আপনাদেরকে বলে গেছেন, আমাদের মাননীয় সভাপতি স্যার যে কথাটা বলেছেন, আজকের থেকে 30 বছর আগে এই বেড়ার বিটা খট্টরা এলাকায় এই রাস্তাগুলো ছিল না, মানুষের জন্য ভালো একটা বিল্ডিং বালাখানার ব্যবস্থা ছিল না, সুনের ঘর দিয়ে আব্বা বলছে এরকম হুতি দিয়ে মানুষের আগে। তো এই কথাটা আমি আরো একটু আগে নিয়ে যেতে চাই। আপনার তো সুনের ঘর ছিল, দুনিয়াতে এমন সময় ছিল যে আপনার কোনো পরিচয় ছিল না। আবারও রিপিট করছি কথাটা। আজকের থেকে 20 বছর আগে আপনার একটা সোনের গর্ত ছিল, এখন একটা আরসিসি বিল্ডিং দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এমন কিছু আরেকটু যদি সামনে যান, 20 থেকে যদি 40, 50, 60 বছর আগে চলে যান, এই পৃথিবীতে আপনার কোনো পরিচয় ছিল না। এবার বলবেন এটা কি কথা ওয়াইস করুনি ভাই? কথা কি মিথ্যা না সত্য? জোরে কোন। আল্লাহ বলে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাই। আবা ভাই এই দেখে এই গেদা প্লিজ, কষ্ট হচ্ছে কি আপনাদের? দুনিয়াতে আমি আমাকে দিয়ে বুঝা, আজকের থেকে 37 বছর আগে, 37 ইয়ার্স পেহলে, আজকের থেকে 37 বছর আগে আমি ওয়াইস কুরুনিকে পৃথিবীর কেউ চিনত না। কেন বলেন একটু, কেন চিনত না? কোন হইছে তো, উত্তরটা হইছে। হ্যাঁ 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 জি, আরে নামটা ছিল নাকি, আমার জন্মই হইছিল না। আরে বাংলা কথা কি হয়েছিল না বলেন বলেন, সবাই বলেন একটু আওয়াজ দেখুন। আজকের থেকে 37 বছর আগে ওয়াইস কুরুনির দুনিয়াতে কোনো পরিচয় ছিল না, মানে আমার কোনো জন্মই পৃথিবীতে ছিল না। আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। আজকের ডেটে তামাম আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কলকাতা, আগরতলা, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, বাংলাদেশ পর্যন্ত আমি যাবার 2-3 মাস আগে আমার নামে হোল্ডিং লেখা হয়। এটা আমি আমাকে দিয়ে বোঝানোর জন্য কথাটা বোঝার জন্য, অন্যদিকে নিয়েন না কিন্তু। মানে আজকের থেকে 2 মাস আগে, 3 মাস আগে, 1 মাস আগে ব্যানারে পোস্টারে নাম লেখা হয় আমাদের এলাকার মধ্যে মাহফিল হবে, ওয়াইস কুরুনি আসবে আসাম থেকে। এটা আমি বাস্তব একটা উদাহরণ দিলাম। হালাকে আমি জন্ম হওয়ার 37 বছর আগে বাগুদি, ভৈরাগুড়ি, খড়দরা, ভেড়ার পিঠে, XYZ পৃথিবীর কোনো জায়গার মধ্যে আমার কোনো পরিচয় দুনিয়াতে ছিল না, কারণ আমার জন্মই হয় নাই। আল্লাহ বলে কি জানেন, আমার যদি পরিচয় ছিল না, সভাপতি হুজুরের পরিচয় ভেড়ার পিঠে ছিল? সভাপতি স্যারের জন্মের আগে আর কোনো পরিচয় ছিল? কথা বুঝছেন আমার? তাহলে আপনার তো জন্মের আগে দুনিয়াতে পরিচয় ছিল না? আমাদেরটা বাদ দিলাম, আপনাদেরটা ছিল তো? কথা কঞ্জুরে ছিল তো? না, ছিল না। আজকে ভেড়ার বিটা অমুক মাটিটা কার বলে অমুকের নামে, বরপেটা সার্কুল অফিসে যাবেন, আপনার নাম লেখা আছে। এই কথাটা ভাববেন একটা বার। আজকের থেকে 50-60 বছর আগে আপনার নামের জায়গায় অন্য কারো নাম ছিল। আপনার দাদার নাম ছিল, দাদা চলে গেছে, আপনার বাবার নাম ওয়ারিশ সূত্রে আপনার নামটা আসছে। আগামী 50 বছর পরে আপনার নামের উপরে রেড কালি পড়বে, দাগ পড়বে, অন্য কারো নাম সেখানে বসবে, আপনারও সেখানে নাম থাকবে না। এটা দুনিয়াতে একটা বাস্তব কথা বললাম। দুনিয়াতে কোনো পরিচয় বান্দা ওয়াইস কুরুনি তোমার ছিল না। সূরা দাহারের 2 নম্বর আয়াত,